গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ ওয়াফা সহ ৩৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত হামাস হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেল আবিব। মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনা করে এই হামলা বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে নেতানিয়াহুর চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিল করতেই এমন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ হামাসের। বিশ্ববাসীকে এই হামলার প্রতিবাদ জানানোর আহ্বান গোষ্ঠীটির। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দীর্ঘ ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরে স্বস্তি পেয়েছিল গাজাবাসী। কিন্তু মঙ্গলবার আবারও ইসরায়েলের বর্বরতায় ঘুম ভাঙে গাজার ফিলিস্তিনিদের। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গাজার বিভিন্ন স্থানে মঙ্গলবার ভোরে একযোগে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে নারী শিশুসহ অনেক ফিলিস্তিনি নিহত হয়। ১৯ জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতির পর একে সবচেয়ে বড় হামলা বলছে রয়টার্স। বিমান হামলার পাশাপাশি গাজায় স্থল হামলাও শুরু করেছে আইডিএফ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের পূর্বাঞ্চলে ট্যাঙ্ক দিয়ে তীব্র গোলাবর্ষণ করছে ইসরায়েল। বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, হামাসের আস্তানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসকে দায়ী করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস জিম্মিদের মুক্তি না দেয়ায় গাজায় আরও কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। The Israeli Air Force initiated a series of attacks against Hamas targets in Gaza. ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের স্থাপনায় ধারাবাহিকভাবে আক্রমণ শুরু করেছে। আমরা শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবো না। সব জিম্মিকে না ফেরানো পর্যন্ত ইসরায়েল থামবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানাতে চাই, হামাস যদি গাজায় যুদ্ধ বন্ধ করতে চায় তবে তাদের নিশ্চিত করতে হবে যে জিম্মিরা ইসরায়েলে ফিরে এসেছে। এদিকে তেল আবিব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করে এই হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে এই হামলা চালিয়ে ইসরায়েল একতরফাভাবে ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া গাজায় যুদ্ধবিরতি শেষ করেছে বলে জানিয়েছে হামাস। এতে জিম্মিরা এক অজানা পরিণতির মুখোমুখি হচ্ছে বলেও হুঁশিয়ারি করে গোষ্ঠীটি। তাছাড়া তেল আবিব ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর সব প্রচেষ্টা পণ্ড করেছে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।